কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারী যে ননসেন নামে পরিচিত বান্ধবীকে শ্লীলতাহানি এবং শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার। বেহালা থানায় তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসের 127(2) সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অভিযোগকারী তরুণী জানিয়েছেন যে 2রা ফেব্রুয়ারি থেকে রাত থেকেই 3রা ফেব্রুয়ারি 2026-এর সন্ধ্যা পর্যন্ত প্রায় 12 ঘন্টা বেহালা এলাকার একটি ফ্ল্যাটে তাকে আটকে রাখা হয়েছিল এবং এই সময় তাকে ঘুষি ও মারধরও করা হয়, শ্লীলতাহানি করা হয় এবং ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী ছেড়ে দেওয়ার আগে তাকে চুপ থাকতে সতর্ক করা হয় এবং অন্যদিকে মেডিকেল রিপোর্টে শারীরিক আঘাতের স্পষ্ট প্রমাণ মিলেছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন শ্রমিক অধিকারী কন্টেন্ট ক্রিয়েটর এবং আমরা জানি তিনি বিভিন্ন ফানি ভিডিও করেন এবং সেই কন্টেন্ট ক্রিয়েটরের খবর গতকাল থেকে একেবারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং সেই ভাইরাল হয়েছে বিষয়টি। এবং কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারী যে ননসেন নামেও পরিচিত বান্ধবীকে শ্লীলতাহানি এবং শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার। ইতিমধ্যেই তাকে বেহালা থানায় তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএসের 127-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। খবর সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, যে খবরে নজর রাখতেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারী এবং ননসেন নামে পরিচিত, আমরা জানি যে ফানি ভিডিও করেন তিনি এবং বহু পরিচিত একটি নাম, তার বিরুদ্ধে কার্যত শ্লীলতাহানি এবং শারীরিক নিগ্রহের অভিযোগ এবং ইতিমধ্যেই গ্রেপ্তার। আর কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একেবারেই দেখো, তোমাকে শুরুতেই জানিয়ে রাখবো এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতিও। কেন রাজ্য রাজনীতি তোলপাড় তাও আমি জানাবো, তবে এই মুহূর্তে যে ঘটনা সেই ঘটনা বিস্তারিত তোমাকে জানাই। শ্রমিক অধিকারী তিনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং একটা বড় মুখ, সেখানে দাঁড়িয়ে থাকে ননসেন নামে কিন্তু প্রচুর মানুষ চেনে এবং তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসছে যে তার প্রেমিকাকে সে কিন্তু যৌন নির্যাতন করেছে, মারধর করেছে এবং 2 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি সন্ধ্যে পর্যন্ত 12 ঘন্টা একটি ফ্ল্যাটে, তার নিজের ফ্ল্যাটে আটকে রেখে রীতিমতো মারধর, শ্লীলতাহানি, যৌন নির্যাতন চালায়। এবং ইতিমধ্যে ওই তরুণী, 22 বছরের তরুণী, তিনি কিন্তু একেবারে এখানে অভিযোগ দায়ের করেছেন বেহালা থানায়। ইতিমধ্যে আমি বেহালা থানার সামনেই রয়েছি এবং ইতিমধ্যে সেই শ্রমিক অধিকারী কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেপ্তার করেছে পুলিশ দমদম থেকে। সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ তাকে খোঁজাখুঁজি করে, তার ফ্ল্যাটে গিয়ে তল্লাশি চালায়, তারপর দমদম থেকে তাকে রীতিমতো গ্রেপ্তার করে, প্রথমে আটক করে এবং তারপর গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এই বেহালা থানায়। ইতিমধ্যে সে রয়েছে এবং তারপর জানা যাচ্ছে যে আজ কিন্তু তাকে আদালতে পেশ করা হতে পারে। তবে যে অভিযোগ করেছিল সেই তরুণীর কিন্তু যে মেডিকেল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষা, তাতে কিন্তু আঘাতের চিহ্ন মিলেছে, বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকজনও কিন্তু গুরুতর অভিযোগ করছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু একেবারে ঘরের মধ্যে 12 ঘন্টা ফ্ল্যাটের মধ্যে আটকে রেখে মারধর এবং যাতে বাইরে বেরিয়ে সে কিছু না বলে সেই জন্য সতর্ক হুমকিও দিয়েছিল সে, বলা যেতে পারে। সব মিলিয়ে কিন্তু এই ঘটনা নিয়ে তোলপাড়। তবে যেটা আরো একটা বিষয় আমি বলছিলাম যে রাজ্য রাজনীতিও কিন্তু এই কারণে তোলপাড়, কারণ একটা অভিযোগ উঠে আসছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু বিজেপিকে নিয়ে নাকি ভিডিও বানাতো এবং বিজেপির ঘনিষ্ঠ ছিল, আর সেই কারণে তৃণমূল কুণাল ঘোষ মুখপাত্র তিনি কিন্তু একেবারে স্পষ্টত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং তৃণমূলের যারা রয়েছে তারা কিন্তু এই ঘটনা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। তবে বিজেপির তরফ থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া না মিললেও একেবারে তৃণমূল কিন্তু ভোটের আগে বলা যেতে পারে একদম বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, কারণ জানা গেছে যে সে কিন্তু বিজেপিকে নিয়ে, বিরোধী দল নিয়ে কিন্তু বিরোধী দলের হয়ে অর্থাৎ বিজেপির হয়ে কিন্তু একাধিক ভিডিও বানিয়েছিল এবং পশ্চিমবঙ্গে যে সত্যতা সেটা কিন্তু কিছু কিছু বিষয়গুলো সামনে এনেছিল। আর সেই কারণে কিন্তু কোথাও গিয়ে তৃণমূল এবার বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এবং জানিয়ে রাখবো যে এবং অনেকেই বলছে, যারা সাধারণ মানুষ এবং নেটিজেনরা, তারা বলছে সত্যি কথা বলতে গেলে এরকম ভাবে ফেসে যেতে হয়। অর্থাৎ নেটিজেনরা, সাধারণ মানুষ, তারা কিন্তু একেবারে এই যে কন্টেন্ট ক্রিয়েটার যে ঘটনা ঘটেছে সে সত্যি কথা বলতো বলে তার হয়ে কথা বলছে এবং শাসক দলকে আবার নেটিজেনরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। তারা বলছে যে শাসক দলই এটা করিয়েছে, কারণ সে বিজেপিকে নিয়ে কথা বলতো, বিজেপির হয়ে কথা বলতো, মানুষের হয়ে কথা বলতো এবং সে সত্যি ঘটনা তুলে ধরতো বলেই আজকে তাকে এরকম ঘটনা সাক্ষী হতে হয়েছে। তবে এই সবকে যদি পাশে রাখি, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মেডিকেল রিপোর্ট
থেকে শুরু করে তরুণীর যে অভিযোগ সেটাই কিন্তু স্পষ্ট যে সে কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে এই বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ, ইতিমধ্যে তদন্ত চলছে এবং আজ তাকে আদালতে পেশ করা হয় বলে জানা যাচ্ছে।